হ্যালো বন্ধুরা, আজকে 27শে জুলাই এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে দুই মেদিনীপুর এদিকে আমাদের দুই 24 পরগনার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। মানে কমলা অ্যালার্ট জারি করে দিয়েছে। ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগর নিম্নচাপ তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে গঙ্গাসাগরের উপর দিয়ে ঠিক আমাদের মেদিনীপুরের উপর দিয়ে তা ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। তার ফলে দক্ষিণবঙ্গের উপকূলের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে। এবং আজ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ভোরবেলা থেকে এবং দমকা ঝোড়ো হাওয়া বইছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে ঠিক আগামী 48 ঘন্টা 28 তারিখ অবধি ঠিক আমাদের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর, এইদিকে উড়িষ্যা উপকূল বরাবর এবং বাংলাদেশ উপকূল বরাবর ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে ঘন্টায় 75 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই 48 ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে উড়িষ্যার দিকে মানে রেড অ্যালার্ট, মানে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ছত্তিশগড়ের দিকেও অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে। এইদিকে আমাদের ঠিক পূর্ব রাজ্যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উত্তরপ্রদেশের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এইদিকে আমাদের গুজরাট, এদিকে আমাদের মধ্য মহারাষ্ট্রের দিকেও ভারী বৃষ্টিপাত হবে, সঙ্গে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আজ দিনভর দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে, সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে। বিশেষ করে আগামী 3 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে ব্যাপক দুর্যোগে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিম্নচাপটি ঠিক আজকের 11টা থেকে 12টার মধ্যে গঙ্গাসাগর, এছাড়াও আমাদের ঠিক পুরুলিয়া, দীঘা, এইদিকে কাঁথি, এইদিকে হলদিয়ার মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করবে এবং দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে এবং আজ দিনভর এবং নিম্নচাপটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং আজ সন্ধ্যে 6টা অবধি আমাদের মেদিনীপুরের ওপরই অবস্থান করবে এই নিম্নচাপটি এবং আরও পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক মঙ্গলবারের দিকে, মঙ্গলবার সকাল 6টার দিকে পুরুলিয়া এবং আমাদের বাঁকুড়ার উপর অবস্থান করবে এবং নিম্নচাপটি ক্রমশ আরও পশ্চিম দিকে এগোবে। ঠিক ঠিক 28 তারিখের দিকে এটি ক্রমশ ঝাড়খণ্ডের উপর অবস্থান করার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তর উড়িষ্যার উপর অবস্থান করতে পারে এবং উত্তর উড়িষ্যার দিকে আমাদের ঝাড়খণ্ড, বিহারের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 48 ঘন্টার মধ্যে এবং এই নিম্নচাপের ফলে 28 তারিখ দিনভর দক্ষিণবঙ্গের দিকে দফা দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে এবং 29 তারিখ অবধি দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। তবে 29 তারিখে নিম্নচাপটি সরে গিয়ে তা ক্রমশ মধ্য ভারতের দিকে এগিয়ে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগস্ট মাসের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ঠিক 3 থেকে 4 তারিখের মধ্যে ঠিক দক্ষিণবঙ্গ উপকূল বরাবর ঠিক 4 তারিখের দিকে তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তটি ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করতে পারে 5 তারিখের পর থেকে। বিশেষ করে 6 তারিখের মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ওপর 6 তারিখের দিকে। এর ফলে দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে 6 তারিখ এবং 7 তারিখের দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 2 24 পরগনা, 2 মেদিনীপুর। মানে একের পর এক নিম্নচাপ দক্ষিণবঙ্গে আসার ফলে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে প্রায় বন্যা হওয়ার পরিস্থিতি তৈরি হয়ে গেছে। বিশেষ করে আগামী 24 থেকে 48 ঘন্টার যে বৃষ্টিপাতটি হবে ঠিক 29 তারিখের মধ্যে, তার ফলে আমাদের দক্ষিণবঙ্গের 3 থেকে 4 জেলায় প্রবল আকারে মানে বন্যা পর্যন্ত সৃষ্টি হতে পারে এবং কলকাতা থেকে প্রায় জলমগ্ন হওয়ার সম্ভাবনাও রয়েছে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে টানা বৃষ্টিপাত শুরু হয়ে গেছে উপকূলে 2 জেলায়, এদিকে আমাদের 2 মেদিনীপুর, 2 ঝাড়গ্রাম, কলকাতার দিকেও বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে পূর্ব মেদিনীপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে সাগর দ্বীপের দিকে তুমুল থেকে অতি তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাকদ্বীপ, হলদিয়া, এদিকে আমাদের কাঁথির বেশ কিছু অঞ্চল, দীঘার দিকে, এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে ভদ্রকের দিকে, পুরীর দিকে, এদিকে বালেশ্বর, এদিকে ভুবনেশ্বরের দিকে ভারী থেকে অতি ভারী প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজকে দুপুর 2টো থেকে 3টের মধ্যে দক্ষিণবঙ্গে তুমুল মানে অতি প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 মেদিনীপুরের বেশ কিছু অঞ্চল। বিশেষ করে এদিকে আমাদের বাজকুলের দিকে, রিয়াপাড়া, হলদিয়া, দুর্গাচক, এদিকে মহিষাদলের এদিকে সাবং, এদিকে প্রতাপ দিকের দিকে, এগরার দিকে, এইদিকে আমাদের খাকুরদার দিকে, বেলদার দিকে, এইদিকে আমাদের দুর্গাচকের বেশ কিছু অঞ্চল এবং কলকাতার দিকে তুমুল আকারে বৃষ্টিপাত হবে ভারী থেকে অতি ভারী উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, ক্যানিং, এবার দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার, এদিকে নামখানা, ফেসারগঞ্জ এবং সুন্দরবনের দিকে প্রচণ্ড দমকা ঝোড়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। নদীয়ার দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে কৃষ্ণনগরের দিকে এবং মুর্শিদাবাদ, বীরভূম এবং 2 বর্ধমানের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। বিশেষ করে আজকে ঠিক দুপুর পেরিয়ে ঠিক বিকেলের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং সন্ধ্যের দিকেও আজকে তুমুল আকারে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক আমাদের মঙ্গলবারের দিকেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার ঠিক দুপুর 2টোর দিকেও দক্ষিণবঙ্গের দিকে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে ঝাড়খণ্ডের দিকে। নিম্নচাপটি
যত পশ্চিম দিকে এগোবে ঠিক মঙ্গলবারের দিকে দুপুরবেলার দিকে তারপরে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং বিহারের দিকেও ভারী থেকে অতি ভারী মানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে ঝাড়খণ্ডে প্রবল আকারে বৃষ্টিপাত হলে আবার যদি ডিবিসি জল ছাড়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা জলমগ্ন হতে পারে এবং বন্যারও সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 28 তারিখ দিনভর দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বৃষ্টিপাত চলতে পারে এবং বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে দক্ষিণবঙ্গে, তবে উপকূলের দিকে বৃষ্টিপাত লেগেই থাকবে। এবং দফায় দফায় দক্ষিণবঙ্গের ঠিক 2 চব্বিশ পরগনা 2 মেদিনীপুরের দিকে বৃষ্টির পরিমাণ মানে বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা ক্রমশ সক্রিয় থাকার ফলে দক্ষিণবঙ্গের দিকে আগামী 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হবে এবং 30 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে ঠিক 3 থেকে 4 তারিখ অবধি। আবার 4 তারিখের পর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে দক্ষিণবঙ্গের ওপর এবং 5 তারিখ এবং 6 তারিখের দিকে তুমুল আকারে বৃষ্টিপাত হবে এবং 7 তারিখের দিকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে 2 থেকে 3 জেলায়, বিশেষ করে 2 চব্বিশ পরগনা 2 মেদিনীপুর থেকে মানে অতি তুমুল বৃষ্টিপাত হতে পারে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর মেঘ ক্রমশ ঘনীভূত হয়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে 2 চব্বিশ পরগনা 2 মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 4 থেকে 5 দিন ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 থেকে 3 জেলায় মানে বন্যা পর্যন্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কলকাতার দিকে জলমগ্ন হতে পারে এবং উপকূলের দিকে 30 থেকে 40 সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে।